আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে গুণের একটুখানি ম্যাথ গুলো দেখবো। আমাকে ২ টা সমস্যা দেওয়া আছে। এই যে একটা সমস্যা দেওয়া, এই যে আরেকটা সমস্যা দেওয়া। দেখা যাইতেছে না? এখন যে এখানে যে জিনিসটা দেওয়া, আমাকে বলছে কি যে এই জিনিসটাকে গুণ করতে। মানে এই এতটুকুর সাথে এতটুকুকে গুণ করতে বলছে। তাই যদি আমি গুণ করে দেই, তাইলে আমি দেখতেছি আমরা কি করব? সংখ্যাকে আগে গুণ করব। আচ্ছা, আমি এখানে ৭ আর ২ কে গুণ করলে কত হয়? ৭ দোগুনা ১৪ হয়ে যায়। আচ্ছা, ১৪ লিখে দিলাম। এখন আমি কি করব? এর সাথে এ কে গুণ করব, বির সাথে বি কে গুণ করব। আমি এখানে এ কিউব দেখতেছি আর এ স্কয়ার দেখতেছি। আমরা জানি যদি গুণ করি তখন কি হয়? পাওয়ারে যোগ হয়ে যায়। তাহলে আমার এখানে কিউব আর এখানে একটা স্কয়ার, তাহলে মানে কি ৩ আর ২ যোগ করলে কত হয়ে যায়? আমার ৫ হয়ে যায়, মানে ৫ হয়ে যায়। তাহলে a টু দি পাওয়ার মাথায় ছোট করে লিখে দিব কি ৫। তারপরে এখন আমি কি করব? b দিয়ে b কে গুণ করব। এখন কথা হইতেছে এই যে এই b টার মাথায় কোনো সংখ্যা নাই। তাইলে যদি সংখ্যা না থাকে তাইলে কি ভাইয়া? তাহলে কি কোনো যোগ কি দিয়ে করব? যদি কোনো সংখ্যা আমি না দেখি ছোট করে, আমরা মনে রাখবো যদি সংখ্যা না দেখা যায় তাহলে এখানে একটা সংখ্যা আছে, এটা হলো 1। এটা কি 1। 1 থাকলে এটা আমরা লিখি না। যদি আমরা দেখি কোনো সংখ্যা নাই তাহলে আমরা ধরে নিব কি এখানে ১ আছে। এটা অবশ্যই এখানে ১ আছে। তাহলে ১ আর ৩ এ যোগ করলে কত হয়? ৪ হয়ে যায়। আমি এখানে ৪ লিখে দিব। আচ্ছা, আমি একটা মুছে দিলাম। ওকে ইনশাআল্লাহ? আচ্ছা, আশা রাখি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আসি আমরা পরের একটা ম্যাথে ইনশাআল্লাহ। এখন এই যে এই ম্যাথটা দিল, এই ম্যাথটা দেওয়ার পরে আচ্ছা আমরা এই ম্যাথটা নিজেরা একটুখানি করার চেষ্টা করি। নিজের দরকার একটুখানি ম্যাথটা একটু পজ করে আমরা একটুখানি পরেরটা একটু দেখার আগে আমরা নিজেরা এইটা একটু করি। আমরা নিজেরা এই জিনিসটাকে একটু করার চেষ্টা করি। ভিডিওটা একটু পজ করে। আচ্ছা, এখন আমি এটার কথা একটু যদি বলি যে এই জিনিসটা কি বলা হইল? আমরা যখন এই ম্যাথটা করতে যাব তখন এইটা দিয়ে আমি এইটাকে গুণ করব, আবার এইটা দিয়ে আমি এইটাকে গুণ করব। এটা দিয়ে আমি এটাকে একবার গুণ করব, এটা দিয়ে আমি এই জিনিসটাকে একবার গুণ করব। আচ্ছা, গুণ করে দেখি কি হয়। আমি ওকে দিয়ে যদি ওকে গুণ করতে যাই তাহলে ৮ আর ৫ এ গুণ করলে কত হয়? ৫ আটা ৪০ হয়ে যায়। ঠিক না? আবার এই দিয়ে একে গুণ করতে হবে। তাহলে এখানে স্কয়ার আছে আর ওইখানে এর মাথায় কোনো কিছু নাই। তাহলে স্কয়ার আর তাইলে এখানে 1 আছে। তাহলে আমার কত হয়ে যাবে? এখানে ৩ হয়ে যাবে। মানে a কিউব হয়ে যাবে। আচ্ছা, এখানে b এর উপরে কিউব, মানে আমরা একটা জিনিস 3 থাকলে কিউব বলি আর স্কয়ার হচ্ছে যোগ, আমাদের 2 থাকলে স্কয়ার বলি। আর এমনি সময় অন্যান্য গুলোকে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5 এমনি করে বলি আরকি। এখন b কিউব আর b স্কয়ার মানে আমাদের কত হয়ে যাবে? b টু দি পাওয়ার 5 হয়ে যাবে। আচ্ছা, আমাদের কি করলাম যে এই অংশটুকুর কাজ শেষ। এখন করতে হবে কি? আমাদের এইটাকে দিয়ে একেবারে শেষেরটাকে গুণ করতে হবে। যেহেতু এখানে মাইনাস লেখা আমি এখানে মাইনাস লিখে দিলাম। তারপরে গুণ করতেছি। ৮ দিয়ে ২ কে গুণ করলে কত হয়? ১৬ হয়। তারপর a দিয়ে a কে যদি গুণ করি এখানে a স্কয়ার আর এখানে a স্কয়ার মানে a টু দি পাওয়ার 4 হবে। এখানে একটা কথা, ওই পাশে কিন্তু কোনো b নাই। কিন্তু এখানে একটা b আছে, b কিউব। তাহলে b তো এখানে নাই। তাহলে সমস্যা নাই। ও একা আছে, তাহলে ও একাই বসে যাক। তাহলে ও এখানে একাই b কিউব আছে, এজন্য একাই b কিউব বসিয়ে দিলাম। আচ্ছা, এরপর আরেকটা কথা, এইখানে কিন্তু c দেখা যাইতেছে কিন্তু এখানে কোনো c নাই। তাহলে নাই তো কি হইছে? সমস্যা নাই। সিও তো একাই আছে, তাহলে ও একাই বসে যাক, গুণ করা লাগবে না ওকে। সিটা এখানে বসে যাবে ওর মতো। আচ্ছা, আশা রাখি আমরা এতটুকু বুঝতে পারছি। ওকে, আসসালামু আলাইকুম।